কত? অধ্যায় 15, রাইট? অধ্যায় 15-এর লাস্ট ক্লাস। 4টা উপপাদ্য করাবো। এই 4টা খুব দ্রুত করাই ফেলতে পারবো, সমস্যা হবে না। কেমন? এই জন্য একটু মুভমেন্ট করতেছি। হ্যাঁ, ত্রিভুজ এবিসি এর কোণ সি হচ্ছে স্থূলকোণ। বুঝাই যাচ্ছে এখানে হচ্ছে কোণ সি, রাইট? যেহেতু স্থূলকোণ। এডি বিসি এর উপর লম্ব। আচ্ছা, একটা কাজ করি তাহলে। এ বি সি এটা ত্রিভুজ এ বি সি। কি ধরনের ত্রিভুজ? স্থূলকোণী ত্রিভুজ। বলছে এডি হচ্ছে বিসি এর উপর লম্ব। এডি বিসি এর বেসিক্যালি বর্ধিতাংশের উপর কি হবে? বিসি এর বর্ধিতাংশের উপর। এই যে এখান থেকে একটা লম্ব আঁকো। এটা কি আছে? একটা লম্ব আছে, ঠিক আছে? নাম কি? এডি। এডি বিসি এর বর্ধিতাংশের উপর লম্ব, ঠিক আছে? প্রমাণ করতে হবে যে এ বি স্কোয়ার, এ বি কোথায়? এ বি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি। আবার বুঝিও কি প্রমাণ করতে বলছে? এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 বিসি ইন্টু সিডি। এর চেয়ে সহজ উপপাদ্য হইতে পারে না স্যার। কেমন? কিভাবে প্রমাণ? আমি ডিরেক্ট প্রমাণ করে দিচ্ছি স্যার। প্রথমে বিশেষ নির্বাচন, প্রথমে কি চিত্র আঁকবা, তারপর বিশেষ নির্বাচন, তারপর অঙ্কন, তারপর প্রমাণ, ঠিক আছে? এখানের মধ্যে অঙ্কন তো নাই, তার মানে প্রথমে চিত্র আঁকবা, তারপর বিশেষ নির্বাচনটা লিখবা, তারপর প্রমাণে চলে যাবা। প্রমাণটা কি কেউ লিখিয়েন না, আমি প্রথমে তোমাদেরকে করে দেই। আমি একদম ছোটভাবে করব, সহজভাবে করব। আমার লাগবে কি? খেয়াল করো, কি লাগবে? এ বি স্কোয়ার। যখন এই ধরনের এ বি স্কোয়ার, বিসি স্কোয়ার বা স্কোয়ার থাকে, তখন স্বাভাবিকভাবে মাথায় আসে পিথাগোরাসের উপপাদ্য। কারণ পিথাগোরাসের উপপাদ্যে কেবলমাত্র কি আছে? স্কোয়ার গুলো আছে, ঠিক আছে না? আর পিথাগোরাসের উপপাদ্যে তুমি যদি স্কোয়ার বের করতে চাও, তাহলে স্বাভাবিকভাবে তোমার কি লাগবে? সমকোণী ত্রিভুজ লাগবে, ঠিক না? তাহলে বলো তো, আমি যদি এ বি স্কোয়ার বের করতে চাই, এখানে সমকোণী ত্রিভুজ কোনটা লাগবে? এ বি ডি, নিশ্চিত, ঠিক কিনা? এ বি ডি না? তাহলে আমার লাগবে তো এ বি স্কোয়ার, এই জন্য আমি এই সমকোণী ত্রিভুজটা নিচ্ছি। তাহলে সমকোণী লিখিও না, আগে দেখো। সমকোণী ত্রিভুজ এ বি ডি এ পিথাগোরাস অ্যাপ্লাই করো। এ বি স্কোয়ার সমান এ ডি স্কোয়ার প্লাস কি বি ডি স্কোয়ার, ক্লিয়ার? ইকুয়াল টু এ ডি স্কোয়ার প্লাস, স্যার বিডি সমান কি লেখা যায়? বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি উপরে কি স্কোয়ার। সবাই দেখতেছ কিসের সূত্র? তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস কি বি স্কোয়ার, ঠিক আছে না? ওকে, এবার ছোট্ট একটা কাজ করবা। তুমি এ ডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ারকে একসাথে আনো। এ ডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। হ্যাঁ, তোমরা বলতে পারো স্যার কিল্লাই, মানে কি জন্য আনছেন? কারণ তুমি দেখো এ ডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান কি লেখা যায়? এ ডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান এসি স্কোয়ার লেখা যায় না? স্নেহা দেখা নাই? স্নেহা এখানে দেখো, এ ডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান কি লেখা যায়? এসি স্কোয়ার না? কেন? কারণ এটি সমকোণী ত্রিভুজে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস বাকিটা লিখে ফেলো। বিসি স্কোয়ার প্লাস 2 বিসি ইন্টু কত? সিডি। তাহলে বলো এটাকে আমরা কি লিখতে পারি? এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 বিসি ইন্টু সিডি। আমার কি প্রমাণ শেষ? ভেরি গুড। তাহলে অবশ্যই একটু সাইড নোট লিখতে হবে, যেহেতু কি সমকোণী ত্রিভুজ। নাম কি? এ ডি সি এ। এ ডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু কত বলো তো? এ সি স্কোয়ার। ক্লিয়ার কিনা? শেষ।
এবার সুন্দর করে লিখে নাও কুইক। তোমরাও তোমাদের মধ্যে কে বুঝো নাই? অর্ণব, জবি, তুই কি বুঝেছিস? আচ্ছা, আমাদের এই যে নতুন ভদ্রলোক, তুমি কি বুঝছো কিছু নাকি জিজ্ঞেস করবো আমি? আমি কিন্তু জিজ্ঞেস করার মধ্যে খুব এক্সপার্ট, ওরা জানে না। প্রথমবার তো হতাশ হবে। তাড়াতাড়ি লিখো। ইয়া মানহা আমার মাইর খাওয়া, বুঝছো? যদি দেখি যে আমি গত ক্লাস রেকর্ড করি নাই, তাহলে মাইর খাবা। শিওর? রেকর্ড করলে ঠিক আছে। আমি যদি গত ক্লাস রেকর্ড না করতাম, তাহলে এটাও রেকর্ড করতাম না। কারণ এটা রেকর্ড করতেছে কারণ একসাথে সিরিয়ালি পুরো চ্যাপ্টারটা রেকর্ডেড হয়ে যাচ্ছে, এটা আমার জন্য সুবিধা। আশা করি সবাই লিখছো না? লিখা হয় নাই? তাড়াতাড়ি স্যার। আমার প্রয়োজন নাই, সেটা ঠিক আছে, কিন্তু তোরা 3 জন করে বসছিস কেন? 2 জন করে বসতে পারি। আচ্ছা, একটু তাড়াতাড়ি লেখ, আমার জন্য একটু চিন্তা করে, তাড়াতাড়ি শেষ করলে আমি তাড়াতাড়ি ছুটি পাবো। তুমি চিত্র তো আঁকো নাই, তুমি চিত্র আঁকছো তো? চিত্র ছাড়া এটা বুঝবি কেন? তাড়াতাড়ি। এরপরে নেক্সট স্যার 13 নম্বরটাও ঠিক সেম প্রসেস। দেখো, আমি একটা স্টুডেন্টকে দেখলাম না যে আমার এটা শেষ করে সবাই বসে আছে, এটা কেন ট্রাই করা যায় না স্যার? কেউ ট্রাই করো না। দেখো, ত্রিভুজ এ বি সি, আমি একটা ত্রিভুজ আঁকবো, তবে এই ত্রিভুজটার কোণ সি হবে কি সূক্ষ্মকোণ। আমি একটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজটার ধরো এটা কোণ সি, সূক্ষ্মকোণ, অথবা তুমি চাইলে এখানে নাও কোণ সি, সূক্ষ্মকোণ। ঠিক আছে? এ বি সি, এ বি সি ত্রিভুজের কোণ সি হলো কি সূক্ষ্মকোণ। কেমন? এটা হচ্ছে সূক্ষ্মকোণ। এডি বিসি এর উপর লম্ব। আমরা একটা এডি বাহু নিব, যেটা বিসি এর উপর কি লম্ব। স্যার এদিকে লম্ব চিহ্ন দেওয়া আর এদিকে দেওয়া কি কথা? সেম কথা।
এখন তোমার যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে কি, দেখো তোমার যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস, এডি লম্ব ছিল, মাইনাস 2BC, 2BC ইন্টু কত, সিডি। আবার বলছি এ বি স্কোয়ার সমান, এই এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2BC ইন্টু কত, সিডি। এটা প্রমাণ করতে বলছে, খুবই ইজি। আমি সরাসরি প্রমাণে চলে যাচ্ছি। হ্যাঁ আসলে প্রমাণ, স্যার একটু ভালো করে খেয়াল করো, নাহলে পারবা না। তোমরা প্রথমে ছোট্ট একটা কাজ করবা, কেমন? যদিও বা ওইটা আমি একসাথে করে ফেলতে পারতাম, তাও এখানে করে ফেলি। প্রথমে এই সমকোণী ত্রিভুজ থেকে, এটার নাম কি? ত্রিভুজ, একটু কথা লেখো, সমকোণী ত্রিভুজ নাম কি? এ বি সি এ। পিথাগোরাস অ্যাপ্লাই করো তো। এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এখান থেকে একটু এডি স্কোয়ারের মানটা বের করে রাখো। সুতরাং এডি স্কোয়ার সমান, জাস্ট এটাকে পক্ষান্তর করে দিলেই হচ্ছে এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। ক্লিয়ার? এটাকে 1 নম্বর সমীকরণ দাও। ঠিক আছে, জাস্ট এটা একটু বের করে রাখলাম। আমি চাইলে নাও করতে পারতাম, একসাথে করতে পারতাম। কিভাবে কিছুক্ষণ পরে বলতেছি। তোমার লাগবে কি? এ বি স্কোয়ারের জন্য সমকোণী ত্রিভুজটার নাম বলো। হ্যাঁ, সাউন্ড ছোট হয়ে গেছে কেন? মনে পড়তেছে না বা বুঝতে পারতেছ না? কোনটা? এ বি ডি এ। পিথাগোরাস অ্যাপ্লাই করো। সমান এডি স্কোয়ার প্লাস বিডি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এডি স্কোয়ার প্লাস, স্যার বিডি সমান কি লেখা যায়? বিডি সমান বিসি মাইনাস সিডি। ইয়েস অর নো? পুরা বিসি থেকে দেখো বিডি সমান তুমি কি লিখবা? এই বিডি সমান কি লেখা যায়? তোমার এখানে তো কোনো বিডি ছিল না, ছিল প্রমাণে, তাহলে বিডিটা তোমার লাগবে না। এই কারণে বিডিটাকে আমি কি করতেছি দেখো, পুরা বিসি থেকে সিডি বাদ দিছি করে স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2AB প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? এখন জাস্ট তুমি কি করবা? এডি স্কোয়ারের মান বসাই দিবা। তুমি যদি এটা না করতা তাহলে তোমার এটা কি আকারে লিখতে হতো? সাইড নোট আকারে লিখতে হতো। আমি আগে থেকেই করে নিচ্ছি যাতে মানটা বসাই দিতে পারি। কেমন? বলো কি? এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার প্লাস মাইনাস 2BC ইন্টু প্লাস এটা, এটা চলে গেল কত নং হতে? 1 নং হতে। ক্লিয়ার? মিলে গেছে না? ইকুয়াল কি? এসি স্কোয়ার মাইনাস 2BC ইন্টু কত বলো তো? সিডি প্লাস কি? বিসি স্কোয়ার। প্রমাণিত না? শেষ। সুন্দর করে লিখে নাও। বুঝো নাই স্নেহা? হ্যাঁ লিখো না। কোনটা বলো, আমাকে বলো। ওই কি এখানে এটা করতে আসছে তো? সুন্দর করে তাড়াতাড়ি লিখো।
তোমাদের কি লেখা শেষ? পারবা? কুইক। নেক্সট স্যার, ওই যে ক্লাস 8-এ একটা পিথাগোরাসের উপপাদ্য ছিল, মনে আছে? ক্লাস 8-এ পিথাগোরাসের উপপাদ্য ছিল না, যেটা তোমরা পড়ছো? তোমরা কি ওই পিথাগোরাসের উপপাদ্যটা পারবা না? ওটা তোমাদের লাগবে এই চ্যাপ্টারের জন্য। পিথাগোরাসের উপপাদ্যটা লাগবে, ঠিক আছে? ওটা একটু পড়ে নিবা, পিথাগোরাসের উপপাদ্যটা। আর যদি বলো যে আমাকে পড়াই দিতে, আমি পড়াইতে পারি, আরেকটা ক্লাস লাগবে তখন। এখন এখানে একটা দেখো, এই যে এটা ত্রিভুজ এ বি ডি অনুপাত এ সি ডি, এটা কি তোমরা পারবা? এটা একটু ট্রাই করিও তো। ক নাম্বারটা এমনিতেই বেসিক্যালি কি হয়, সোজা হয়। আমি তোমাদেরকে করতে দিব কিছুক্ষণ পরে, আমি আগে এই দুইটা করাইনি, কেমন? আসো, প্রমাণ করো যে, দেখো পি কিউ আর এ কিউডি মধ্যমা। মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসতে পারে। পি কিউ আর এ কিউডি মধ্যমা। দেখে আমরা একটা ত্রিভুজ পি কিউ আর আঁকি, তবে একটু এভাবে আঁকবা। তোমরা কি মধ্যমা চিনো? মধ্যবিন্দু আর বিপরীত বাহুর শীর্ষবিন্দুর কি যোগফল হচ্ছে মধ্যমা। শীর্ষবিন্দু আর বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা হচ্ছে মধ্যমা। তাহলে ত্রিভুজ পি কিউ আর এ আমাদেরকে বলছে কিউ ডি মধ্যমা, তার মানে এখানে কিউ, এখানে ডি। দেখো খেয়াল করো, আমাকে কি বলছে? কিউ ডি মধ্যমা বলছে না? তাহলে উপরে কিউ, নিচে কি ডি। পি কিউ, এখানে কি দিব? আর। দেখো পি কিউ আর হচ্ছে একটা ত্রিভুজ, আর কিউডি হচ্ছে কি মধ্যমা। বুঝে লিখতে হবে ত্রিভুজটার বিষয়টা। পি কিউ আর হচ্ছে ত্রিভুজ, কিউডি মধ্যমা। তোমাকে বলছে প্রমাণ করো যে পি কিউ স্কোয়ার, কোনটা? পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার সমান 2 ইন্টু পিডি স্কোয়ার প্লাস কিউডি স্কোয়ার। স্যার, পিডি স্কোয়ার 2 ইন্টু পিডি স্কোয়ার প্লাস কি কিউডি স্কোয়ার, এটা প্রমাণ করতে বলছি। তোমরা আবার বলতেছি, পি কিউ স্কোয়ার প্লাস কি কিউ আর স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু পিডি স্কোয়ার ইন্টু কি কিউডি স্কোয়ার, ডি আর না, পিডি স্কোয়ার ইন্টু কি কিউডি স্কোয়ার, ঠিক না? ফাইন। এখন স্কোয়ার টু স্কোয়ার আছে, এরকম স্কোয়ার থাকলে তো আমার একটু সমকোণী ত্রিভুজ লাগে পিথাগোরাস অ্যাপ্লাই করার জন্য। এখানে কি কোনো সমকোণী ত্রিভুজ আছে? নাই তো। তাহলে আমরা একটা কাজ করব, একটা কি আঁকবো, লম্ব এঁকে নিব, যাতে পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। এখান থেকে একটা কি আঁকবো, লম্ব আঁকবো। তাইলে তুমি এখন ইজিলি কি করতে পারবা, পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবা, ঠিক কি না? বাঁকা হচ্ছে কেন? তাহলে এটা কি নিব, কিউ এম নিব নাকি এল নিব? কিউএল। কিউএল লম্ব আঁকছি কার উপরে? ডিআর এর উপরে। তার মানে আমার একটু অঙ্কন করতে হবে। বিশেষ নির্বাচন লিখতে পারবা তোমরা? বিশেষ নির্বাচন কি লিখবা? ত্রিভুজ পি কিউ আর এ কিউডি হলো মধ্যমা, প্রমাণ করতে হবে যে এত সমান এত। এটা হচ্ছে তোমার কি বিশেষ নির্বাচন। এখন অঙ্কনের ক্ষেত্রে কি লিখবো দেখি, মানহা বলেন। কিউএল লম্ব ডিআর আঁকি। আমি যদি পিআর লিখি সমস্যা আছে? না, একই কথা, ডিআর আঁকি।
শেষ। প্রমাণ। স্যার একটু খেয়াল করবা প্রমাণে কি করব। তোমরা ছোট্ট একটা কাজ করবা। স্যার দেখো, ছোট্ট একটা কাজ করবো। এই যে এখানে একটা সমকোণী ত্রিভুজ দেখতেছো, এটার নাম কি? সমকোণী ত্রিভুজ ডি কিউ এল এ। পিথাগোরাস অ্যাপ্লাই করো। কিউ ডি স্কোয়ার ইকুয়াল ডিএল স্কোয়ার কিউ এল স্কোয়ার। এখান থেকে একটু কিউ এলটা বের করে রাখো তো স্যার। কিউ এলটা তো আমার কোনো কাজেই লাগবে না, হ্যাঁ, এই জন্য আমি কিউ এলটা একটু বের করে রাখতেছি। যদিও বা তুমি আমাকে বলতে পারো স্যার আপনার ডিএলও তো লাগবে না, ঠিক আছে, তাও ডিএলটা পরবর্তীতে আমরা এখানে এই যে এই জায়গাটায় ক্যালকুলেশন করার সময় লাগবে। তুমি শুধু এই যে লম্ব যেটা আছে সেটার ভ্যালুটা একটু বের করে রাখো। কি কিউ এল স্কোয়ার সমান কি বলতো? কিউ ডি স্কোয়ার মাইনাস ডিএল স্কোয়ার। মনে থাকবে? বাস মনে থাকবে। কোনটার ভ্যালুটা বের করে রাখবো? লম্বের ভ্যালুটা বের করে রাখবো, লম্ব স্কোয়ার। এখন তোমার জন্য পুরো উপপাদ্যটা একেবারে ইজি। প্রথমে তোমার কি লাগবে আমাকে বলো, কি লাগবে? পি কিউ স্কোয়ার। পি কিউ স্কোয়ারের জন্য দেখি বলো তো তুমি, পি কিউ স্কোয়ার কোন সমকোণী ত্রিভুজটা নিব? নাম বলো কুইক। পি কিউ আছে এরকম সমকোণী ত্রিভুজটা বের করো। হ্যাঁ, কিউ ডিএল, এটা তো স্থূলকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ লাগবে। বলো কিউ পি এল বা পি কিউ এল, পি কিউ এল বা কিউ পি এল, পি কিউ এল এ। পিথাগোরাস অ্যাপ্লাই করো। পি কিউ স্কোয়ার ইকুয়াল টু পি এল স্কোয়ার প্লাস কিউ এল, ঠিক আছে না? কিউ এল এর মান এখন বসাইও না, আমরা একটু কাজ করি। পি এল সমান কি লেখা যায়? পিডি প্লাস ডিএল, উপরে কি প্লাস কিউ এল স্কোয়ার। আচ্ছা, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস কি বি স্কোয়ার প্লাস কি কিউ এল স্কোয়ার, ঠিক আছে। এখন তোমার কি কি পাইছো? পিডি পাইছো। তোমার প্রমাণে কি কি লাগতো? পিডি লাগতো আর কিউডি লাগতো, এখানে তো কিউডি নাই, ডিএল একটা আছে। তুমি কিউএল স্কোয়ারের মান বসাই দাও দেখি। এখানে বসাই দিব। আচ্ছা, যেখানে জায়গায় বহাল হচ্ছে পিডি ইন্টু কত বলো তো? ডিএল প্লাস ডিএল স্কোয়ার। কিউএল এর মান বসাই দাও। কিউডি স্কোয়ার মাইনাস কত? ডিএল স্কোয়ার। মান বসিয়ে কে কাটাকাটি যাচ্ছে বলো তো স্যার? ডিএল স্কোয়ার, ঠিক আছে। কি কি পাচ্ছি? পিডি স্কোয়ার প্লাস 2PD ইন্টু কত? ডিএল প্লাস কিউডি স্কোয়ার। দেখি বলো, এতটুকু পর্যন্ত কোনো জটিল কিছু ছিল নাকি? ছিল না। খুব ভালো কথা, তোমার তো একটা অংশ বের করা শেষ। এবার তোমার কি লাগবে বলো তো? কিউ আর স্কোয়ার লাগবে না? তো কিউ আর আছে এমন সমকোণী ত্রিভুজ বের করো। হ্যাঁ, কিউ এল আর, তোমাদের উপর বিশ্বাস করে লিখে ফেললাম। দেখি এবার কিউ এল আর। ও আচ্ছা, তো তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করো। কিউ আর স্কোয়ার সমান কিউ এল স্কোয়ার প্লাস এল আর স্কোয়ার। কিউ এলটা রাখো, শেষে মান বসাবো। এল আর সমান কি লেখা যায়? এল আর সমান ডিআর মাইনাস ডিএল। ইয়েস অর নো? এল আর সমান কি লেখা যায়? ডিআর মাইনাস ডিএল। ডিএল না, বা এলডি যেটা আর কি, ডিআর মাইনাস এলডি। তোমার এলডি এত পছন্দ হয়েছে কেন? আমরা এতক্ষণ পর্যন্ত ডিএল লিখছি না? তো ডিএল লিখো, সব জায়গায় একই লিখো। ডিএল করে কি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2
এ বি প্লাস কি বি স্কোয়ার, মান বসাই দাও। কিউএল স্কোয়ারের মান কত? কিউডি স্কোয়ার মাইনাস ডিএল স্কোয়ার প্লাস ডিআর স্কোয়ার মাইনাস 2dr ইন্টু কত ডিএল প্লাস কি ডিএল স্কোয়ার। এটা এটা চলে গেল, কি কি পাচ্ছি? কিউডি স্কোয়ার। স্যার ভালো করে খেয়াল করবা, তুমি ডিআর পাইছো না? এখানে কি ডিআর আছে? নাই। তুমি কি ডিআর সমান পিডি লিখতে পারো? তাহলে ডিআর এর জায়গায় আমরা পিডি লিখে দিচ্ছি, পিডি স্কোয়ার মাইনাস 2 পিডি ইন্টু কত ডিএল। কেন লিখতে পারছি? কেননা ডি ছিল কি, ডি কার মধ্যবিন্দু? ডি পিআর এর মধ্যবিন্দু। এই কারণে আমরা কি লিখতে পারছি? এই কারণে এটা যেহেতু পুরা বাহুটার মধ্যবিন্দু, তাই আমরা ডিআর সমান কি লিখতে পারছি? পিডি। ফাইন, মোটামুটি কাজ শেষ। এবার শুধু কি করব বলতো? দুটোটা যোগ করব। ওটাতে কি ছিল? পি কিউ স্কোয়ার প্লাস এটা কি হবে? পি কিউ আর স্কোয়ার ইকুয়াল টু বলো প্লাস কিউডি প্লাস বলো ইন্টু ডিএল। এটা মাইনাস না? মাইনাস, এই যে মাইনাস চলে গেল না? তাহলে কি পাচ্ছি? 2 কিউডি স্কোয়ার প্লাস 2 কমন নিলেই প্রমাণিত, কিউডি স্কোয়ার প্লাস প্রমাণিত। পারবা? মোটামুটি এটা তোমরা কতটুকু বুঝছো এবার বলো আমাকে। কে বুঝো নাই, কে বুঝছো না? তোমার কথা আমি টোটালি বুঝাবো না, অন্য কেউ যদি বলে আমি বুঝাবো। হ্যাঁ, এটা সমকোণী ত্রিভুজ কিউ এল আর, কিউ এল আর এই সমকোণী ত্রিভুজটাতে অতিভুজ কোনটা? কিউ আর না? তাহলে কিউ আর স্কোয়ার সমান কিউ এল স্কোয়ার প্লাস কি এল আর স্কোয়ার, ঠিক আছে কিনা? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ক্লিয়ার? ওই যে এখানে লিখছি কিউ এল স্কোয়ার প্লাস এল আর স্কোয়ার। এই তোমার এখানে যে এল আরটা আছে, দেখো এল আর, এল আর সমান তুমি কি লিখতে পারো? এখানে তো কোনো এল আর নাই তোমার প্রমাণে, দেখছো? তো এল আরটাকে একটু চেঞ্জ করো। ডিআর থেকে যদি তুমি কি ডিএল বাদ দাও, ভালো করে দেখো, ডিআর থেকে ডিএল বাদ দিলে কি পাওয়া যাবে? এল আর। এই জন্য আমি এল আর এর জায়গায় ডিআর মাইনাস কি লিখছি? ডিএল। তো এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখছি। তারপরে আমি একটা কাজ করছি, কিউ এল স্কোয়ারের মান বসাইছি। কিউ এল স্কোয়ারের মান হচ্ছে কিউ ডি স্কোয়ার মাইনাস কি ডিএল স্কোয়ার। তুমি চাইলে প্রথম থেকে বসাইতে পারতা, বসাই নাই আর কি, লাস্টে এসে বসাইছি, কাটাকাটি চলে গেছে। এবার এই জায়গাটায় এসে একটা ছোট্ট কাজ করছি, সেটা হচ্ছে কি, এখানে ডিআর, এই জায়গায় ডিআর, দেখতেছ? এই ডিআর, ডিআর সমান আমি অবশ্যই পিডি লিখতে পারি। কেন ডিআর সমান পিডি লিখতে পারি? কেন? কারণ ডি ছিল কি মধ্যবিন্দু, যেহেতু কিউডি মধ্যমা, কিউডি মধ্যমা মানে ডি অবশ্যই মধ্যবিন্দু, আর মাঝখানের বিন্দু বলে আমি ডিআর সমান কি লিখতে পারি? পিডি। ডিআর এর জায়গায় পিডি লিখছি, উপরে স্কোয়ার, ডিআর এর জায়গায় পিডি লিখছি, ঠিক আছে? তারপর দুটোটা যোগ করে দিছি, কিউ আর স্কোয়ার আর পি কিউ স্কোয়ার, ওই যে যোগ করতে বলছে পি কিউ কিউ আর, দেখছো? পি কিউ স্কোয়ার কিউ আর স্কোয়ার, এই জন্য আমরা এই দুটোটা কি করে দিছি? যোগ করে দিছি। যোগ করার সাথে সাথে কি প্রমাণ শেষ। বুঝছো? লিখো। আমি যখন পড়াচ্ছিলাম তুমি কথা বলতেছিলা কেন? আমি তো দেখছি, ওই জন্য তোমার কথা কোনো কথাই শোনা যাবে না। স্যার ওয়েট করো, এটা পারবা? কি মনোযোগ দিয়ে লিখতেছে, কাউকে ডিস্টার্ব করতে যে মজা। হ্যাঁ, আমি জাস্ট এটা পড়াই দিব, আমার মোবাইলের চার্জও বাঁচুক, তোমরাও বাঁচো, যারা রেকর্ডেড ক্লাস দেখবে তারাও ভালো থাকুক। হ্যাঁ, তো এটাও শেষ করে দিই, তারপর সুন্দর করে লিখে নাও, কেমন? আসো, নাইলে আমার অনেকক্ষণ বসে থাকতে হবে তোমাদের জ্বালায়।
আসো, এখানে কি বলছে, যদি পি কিউ সমান কিউ আর সমান পি আর হয়, ওমা এটা কোথাকার আবার, এই যে পি কিউ আর ত্রিভুজটাতে পি কিউ, কিউ আর পি আর তিনটা বাহু কি সমান যদি হয়, তখন প্রমাণ করো 4QD স্কয়ার সমান 3PQ স্কয়ার। বাহ, কিউডিটা মধ্যমা ছিল না, এটা কিন্তু একটু ভালো করে বুঝতে হবে স্যার, খেয়াল করো, এটা একদম ছোট বাট একটু বুঝতে হবে। তোমরা খেয়াল করছো তোমার যে ত্রিভুজটা, সেই ত্রিভুজে তিনটা বাহু কি বলছে, সমান বলছে, তার মানে ত্রিভুজটা অবশ্যই কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তোমরা কি জানো সমবাহু ত্রিভুজের মধ্যমা এটা শীর্ষবিন্দু, এটা হচ্ছে মধ্যবিন্দু। সমবাহু ত্রিভুজের এটা শীর্ষবিন্দু, এটা হচ্ছে মধ্যবিন্দু। শীর্ষবিন্দু আর মধ্যবিন্দুর কি রেখা, সংযোজক রেখা হচ্ছে কি মধ্যমা, রাইট? সেটা না? ঠিক আছে কিনা বলো? ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি শীর্ষবিন্দু, মধ্যবিন্দু সংযোজক রেখা হচ্ছে মধ্যমা। আমি কেন এভাবে করে আসছি, কারণ ওরা আমাকে তিনটা বাহু সমান বলছে, আর তিনটা বাহু সমান মানে এটা কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, কেমন? পি কিউ আর, আর এখানে হচ্ছে আমার কি মধ্যমা বলছে, আচ্ছা কিউডি যেহেতু মধ্যমা, নিশ্চয়ই কিউটা কোথায় হবে, উপরে, পি কিউ আর, আর কিউ ডি হচ্ছে কি মধ্যমা। ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বই হচ্ছে মধ্যমা। কোন দুইটা ত্রিভুজ, সমবাহু এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, সেটাই হচ্ছে কি মধ্যমা। ঠিক আছে, তো এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, আমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেটা মধ্যমা সেটাই লম্ব। কারণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে শীর্ষবিন্দু থেকে তুমি যদি লম্ব আঁকো, সেটা বিপরীত বাহুকে সমান কয় ভাগে ভাগ করে, তার মানে সে লম্বটাই আসলে কি মধ্যমা। কারণ আমরা জানি মধ্যমা বিপরীত বাহুকে সমান কয় ভাগে ভাগ করে, কথা কি বুঝছো? না, আমি বেসিক্যালি কি বলতে চাইছি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে শীর্ষবিন্দু থেকে, আচ্ছা এভাবে বলি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমাই হচ্ছে লম্ব, কিংবা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বই হচ্ছে কি মধ্যমা। আমার কথা মনে থাকবে? আচ্ছা এগুলো আমি সুন্দর করে লিখবো, তাও এমনি একটু বলে দিলাম। তো তোমাকে ওরা আসলে এখানে এটা কি বলে দিছে, কিউডি মধ্যমা বলছে না, কিউডি মধ্যমা মানে কিউডি হচ্ছে আসলে কি লম্ব, আমি এটাই বোঝাতে চাচ্ছি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা তাহলে এখানে আমি বিশেষ নির্বাচন সহ লিখতেছি, কেমন? বিশেষ নির্বাচন কি ধরনের ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ ত্রিভুজ পি কিউ আর এ, পি কিউ সমান কিউ আর সমান কি বলছে পি আর, কিউডি হলো মধ্যমা, রাইট? প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে কি বলতো, 4QD স্কয়ার সমান 3, তোমরা কি বলছিলা 3, বিশ্বাস করে তো ভুল লিখে দিতাম 3PQ স্কয়ার। আচ্ছা এবার প্রমাণ, ঠিক আছে, প্রমাণ। স্যার এই কথাটা একটু লিখবো, তোমরা তো বুঝতে পারতেছো যেহেতু স্কয়ার আছে তার মানে নিশ্চয়ই এখানে সমকোণী ত্রিভুজ লাগবে। আমরা জানি
সমবাহু ত্রিভুজে মধ্যময় হলো লম্ব। ঠিক আছে, তাহলে বলতে পারি কিউডি লম্ব কত, পিআর। কথা কি ঠিক আছে কিনা? সমবাহু ত্রিভুজের মধ্যময় হচ্ছে আসলে লম্ব। আচ্ছা, তাহলে কিউডি লম্ব পিআর। আমার কি লাগবে? কিউডি স্কোয়ার না, যে কোনো একটা সমকোণী ত্রিভুজ নাও, কারণ দুইটার মধ্যেই কি আছে, কিউডি আছে, যে কোনো একটা নিলে হবে। সমকোণী ত্রিভুজ বলো। আচ্ছা, আমি পি কিউ ডি নিচ্ছিলাম। কিউ ডি আর এ বলো, বলো। কিউ আর স্কোয়ার সমান কি? কিউ ডি স্কোয়ার প্লাস ডি আর স্কোয়ার। পি কিউ, তাহলে আমি পি কিউ ডি নিলে আরো সুন্দর হইতো না? পি কিউ স্কোয়ার পেয়ে যেতাম না? তো এখন তোমার কি করতে হবে বলো তো? কিউ আর সমান তুমি কি লিখবা? পি কিউ লিখবা, কারণ তিনোটা বাহুই তো কি সমান। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি, পি কিউ স্কোয়ার সমান কিউ ডি স্কোয়ার। স্যার, ডি আর সমান আমি হাফ অফ পি আর লিখতে পারবো কিনা, নাকি পারবো না? ডি আর হচ্ছে পুরা পি আর এর অর্ধেক, কারণ এটা ছিল কি মধ্যবিন্দু। যেহেতু ডি পি আর এর কি মধ্যবিন্দু, ক্লিয়ার কিনা বলো? বা পি কিউ স্কোয়ার সমান কিউ ডি স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার বাই কত, 4। ইয়েস অর নো? ভেরি গুড, তোমরা তো অসাধারণ দেখি, সবাই খুব ভালো পারো। পি কিউ স্কোয়ার সমান স্যার কিউ ডি স্কোয়ার প্লাস পি আর সমান কি লেখা যায়? পি আর সমান কি লেখা যায়? পি কিউ লেখা যায় না, নাকি লেখা যায় না? ডিভাইডেড বাই 4। যেহেতু পি আর সমান পি কিউ সমান, আর এটা কি কিউ আর। স্যার আমি কিন্তু এখানে সাইড নোটটা লিখি না, এখানেও লিখে দিব। এবং কিউ আর সমান কত যে, ঠিক আছে, লিখে দিচ্ছি। বা এখন কি নিবা বলো? অঙ্ক প্রমাণ তো হয়ে গেছে দেখতেছি আমি, তোমরা কি দেখতেছো মিলে গেছে যেটা? কিউডি একটা ছিল না? হ্যাঁ, আমার তো লাগবে কিউডি স্কোয়ার না। আচ্ছা, বা কিউডি স্কোয়ার সমান পি কিউ স্কোয়ার, পক্ষান্তর করে দাও, মাইনাস পি কিউ স্কোয়ার বাই, কি নিবা এখন বলো? লসাগু, রাইট? বা কিউডি স্কোয়ার সমান লসাগু কত, 4, 4 পি কিউ মাইনাস, সুতরাং 4 কিউডি স্কোয়ার সমান কি, পি কিউ স্কোয়ার। কে বুঝো নাই বলো? তুই কিছুই বুঝিস না, হ্যাঁ? কথা বলিস, তুই বুঝছিস? অর্ণব, তুমি তুমি তোরা নতুন দুজন, আমার খুব কনফিউজিং লাগতেছে, পড়া বুঝতেছিস কিনা। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে একটা কথা বলো, আমার তো উপপাদ্য পড়ানো শেষ এবং এই চ্যাপ্টারটাও শেষ, তোমরা কি এটা পারবা কিনা? হ্যাঁ, না এ করাই দিতে হবে? আচ্ছা এটা করে নাও কুইক। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, ক
করো কুইক, একটু বেশি বুঝোস। ওমা, তোদের এখানে এক ধরনের, ওখানে এক ধরনের না? তোদের এখানে তো আনুপাতিক চিত্র আঁকো দিছে যে, তোদের ওখানে শুধু চিত্র আঁকতে বলছে তোদের এই কোয়েশ্চেনটাতে না? আচ্ছা, তাহলে বাকিটা তোমরা করে নিও, ঠিক আছে কিনা? এখন করে নাও, আমি রেকর্ডেড ক্লাস বন্ধ করতেছি। তার আগে একটা কথা বলে নেই, দেখো আমার মোটামুটি তোমাদের বইয়ে যা যা আছে সবগুলো করা শেষ। তোমরা যেটা করবা, তোমাদের বইটা একটু দাও, আমি কয়েকটা বাড়ি কাজ দিয়ে দেই। লিখো, বাড়ি কাজটা লিখো, বলতেছি আমি। 9 নাম্বার, 9 নাম্বার, 13, 14, 17, 18, 9, 13, 14, 17, 18 আমার জন্য বাড়ি কাজ করে আনবেন। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। তাহলে এবার তোমরা সুন্দর করে লিখে নাও। হ্যাঁ, কোনটা? গ? কেন তুই এটা লিখছিস কেমনে? থ্যাংক ইউ।